কলকাতা, বল কলকাতা, বল কলকাতা, বল 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 কলকাতা। চাপা বিধানসভার কেন্দ্রের বিধায়ক রূপবানুর রহমান বলছি। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই আমার সংবাদ মাধ্যমে আমার বন্ধুদেরকে চাপড়া ব্লকের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে দুর্যোগের দিনেও আপনারা কিন্তু এত সংখ্যায় এসছেন এখানে, আমি সত্যি চাপড়া ব্লকের তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। খুব কঠিন সময় এই পশ্চিমবাংলার এই পরিস্থিতি, এবং শুধু পশ্চিমবাংলা কেন, সারা দেশে এবং সারা পৃথিবীতে এই কোভিড যে মহামারী, এই যে মারণ রোগ, এটাতে মানুষ কিন্তু খুব বিপর্যয় অবস্থায়। প্রায় আমাদের দেশে, আমার বাংলায় কথা বলি, 23 মার্চ থেকে যে লকডাউন শুরু হয়েছে, তার আগে থেকে অবশ্যই আপনারা জানেন, আমরা মাধ্যমে দেখছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে যে কীভাবে সারা পৃথিবীতে এই মহামারী চীন থেকে শুরু হয়েছে, কিন্তু ইটালি, ফ্রান্স, আমেরিকা, চায়না এবং বিভিন্ন ইউরোপিয়ান দেশে কীভাবে এই মহামারীটা ছড়িয়ে গেছে, এবং এই মহামারী ভারতবর্ষেও তো ছাড়েনি, সেটা আমরা দেখতেই পাচ্ছি। আস্তে আস্তে তার আঁচটা চলে এসেছে। প্রথম দিকে আমরা কিন্তু লকডাউনটা যেভাবে শুরু হয়েছিল, আমরা ভেবেছিলাম যে হয়তো একটু আমরা পরবর্তীকালে একটু বেঁচে যাব, কিন্তু অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে কিন্তু যে এই রোগটা কিন্তু ক্রমশ বেড়েই যাচ্ছে। যাই হোক, আমি পশ্চিমবাংলার প্রথমেই এই ব্যাপারটা নিয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি মহাশয়াকে আমি ধন্যবাদ জানাবো সারা চাপড়া ব্লকের তরফ থেকে, যে আজকের এই সাংবাদিক সম্মেলন ওনার নির্দেশে এবং আমাদের সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক ব্যানার্জি মহাশয়ের নির্দেশে এই আজকের এই সাংবাদিক সম্মেলন চাপড়া ব্লকে আমরা করতে পেরেছি। এর আগে আপনার কৃষ্ণনগরে নিশ্চয়ই জেলার তরফ থেকে একটা সাংবাদিক সম্মেলন হয়েছে, সেটাও আপনারা অ্যাটেন্ড করছেন। আজকে চাপড়া ব্লকে এবং বিভিন্ন জায়গায় মধ্যে প্রত্যেক ব্লকেই এই সাংবাদিক সম্মেলন হচ্ছে। আজকে চাপড়া ব্লকে আছে, আপনাদের প্রথমে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশেই পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন মহাশয় সাবিনা আসবে, আমাদের কার্যকারী তৃণমূল কংগ্রেসের সভাপতি সুখদেব ব্রহ্ম, এবং আমাদের কিষাণ সেলের সভাপতি মিজানুর রহমান থেকে শুরু করে আমাদের কর্মাধ্যক্ষরা আছেন, আমাদের যারা বিভিন্ন সবার নাম নিচ্ছি না, বিভিন্ন সংখ্যালঘু সভাপতি রাজীব আছেন, আমাদের তমিজ ভাই আছেন, আমাদের সংসার ভাই আছেন, আমাদের জেলা পরিষদ মেম্বার আমাদের নুরনেহার বোন আছে, এবং বিভিন্ন স্তরে যারা এখানে দলটা করেন তৃণমূল কংগ্রেস বিভিন্ন স্তরের, এবং আমাদের রাজ্যর একজন জেলার সংখ্যালঘু সেলের একজন সাধারণ সম্পাদক বিপ্লব মণ্ডল, উনিও উপস্থিত আছেন। আমাদের অনুষ্ঠান নেতৃত্ব করতে একজন আমাদের দিলীপ দত্ত মহাশয় আছেন, আমাদের কল্যাণ প্রামাণিক মহাশয় আছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্তরে, সবার নাম নিচ্ছি না, মাঝে মাঝে যাই হোক, খুব কঠিন সময় আমরা দেখতে পেয়েছি। এই কঠিন সময় নেত্রী কিন্তু আমাদের জননেত্রী, আমাদের সবারই প্রিয় নেত্রী, তিনি কিন্তু বাড়িতে বসেননি, তিনি রাস্তায় নেবে। কিন্তু সে কোভিড-19 হোক বা আমফান, পরবর্তীকালে আমফান যে দুর্যোগ, এই দুর্যোগটা, এই যে বড় একটা আমরা আপদ বলতে পারি, যেভাবে এলো, কীভাবে উনি রাস্তায় লড়াইটা দিয়েছেন। কিন্তু খুব দুর্ভাগ্যপূর্ণ ব্যাপার যে একটা রাজনৈতিক দল, আমি সোজাভাবেই বলছি বিজেপি, যার নেতৃত্ব, তারা বলছে, তারা প্রচার করে বেড়াচ্ছে নাকি আমরা এত হাজার কোটি টাকা দিয়েছি, অমুক দিয়েছি, তমুক দিয়েছি, কিন্তু রাস্তায় তাদেরকে কাউকে দেখা যাচ্ছে না। তাদের নেতৃত্বরা তারা পাউডার লেগে ক্যামেরার সামনে তো চলে আসছে না, কিন্তু মানুষ, গরিব মানুষের পাশে তাদেরকে দেখা যাচ্ছে। আমি চাপড়া ব্লকেরই কথা বলছি, আমি কোনো জায়গায় কিন্তু দেখতে পাইনি যে চাপড়া ব্লকের কোনো বিজেপি নেতাকে কারোর বাড়িতে গিয়ে অ্যাটলিস্ট একজনের পীড়িতর হাত ধরতে, যে আপনি ভালো আছেন তো, আমি কাউকে দেখতে পাই। আমি জানি না আপনারা দেখতে পেয়েছেন কি। আমাদের
তার চাইতে আমাদের কিন্তু বুস্তরে কর্মীরা একদম ব্লক সভাপতি থেকে শুরু করে আমাদের বিভিন্ন অঞ্চল সভাপতি থেকে শুরু করে আমাদের বিভিন্ন প্রধান আমাদের পঞ্চায়েত ক্ষেত্রে এখানে যারা আছেন তারা আপনাদেরকে বলবেন যে কীভাবে আমরা কিন্তু লড়াইটা একদম গ্রাউন্ড লেভেলে দিয়েছি। আমি বিধায়ক হিসেবে চেষ্টা করেছি যে যতটা হিসেবেই মানুষের পাশে থাকা যায়। আপনারা জানেন লকডাউন চলছে, এই লকডাউন স্থিতিতে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে একটা যে কোনো জায়গায় গিয়ে হঠাৎ করে যাওয়া যায়, তাও সোশ্যাল ডিস্টেন্সিং এবং বিভিন্ন গভর্নমেন্ট বিধি মেনে আমরা কিন্তু চেষ্টা করেছি প্রত্যেকটি মানুষের কাছে যেন গানটা শুনছে। যে ঝড়, তার জন্য প্রায় প্রচুর ক্ষতি হয়েছে আমাদের চাপড়া ব্লকে, এটা ব্যতিক্রম হয়নি। আমি একটা পরিসংখ্যান আপনাদের দিচ্ছি, আমফান ঝড়ে প্রায় আমরা এই রিলিফ হিসেবেই তেরপল প্রায় 300টা আমি বিধায়ক হিসেবে দিয়েছি। শাড়ি, চাদর, লুঙ্গি, ধুতি, এই বাচ্চাদের কাপড় এগুলো আমরা যেগুলো যেভাবে পেয়েছি আমরা দিয়েছি। এবং রমজান মাস আপনারা জানেন মাত্র গেল রমজান মাসে যেহেতু চাপড়া ব্লক একটা অধ্যুষিত এলাকা, এই এলাকায় আমরা কিন্তু চেষ্টা করেছি আমাদের নেতৃবৃন্দ যারা ছিলেন গ্রামে গ্রামে তারা কিন্তু ইফতারের সামগ্রী থেকে শুরু করে ঈদের কাপড় থেকে শুরু করে যেটা আমরা সরকার থেকে সাহায্য যেটা পেয়েছি, প্লাস আমাদের নেতৃবৃন্দ যারা ছিলেন একদম বুথ লেভেল অবধি তারা কিন্তু নিজে নিজে টাকায় খরচা করে গরিব মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। সেই হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই লকডাউন কিন্তু খুব একটা আগামী দিনেও কি কতটা শিথিল হবে, কতটা কী হবে, কী দাঁড়াবে আমরা বুঝতে পারছি না। আমাদের পরিকল্পনা কিন্তু পুজো অবধিও কিন্তু আমরা কিন্তু মানুষকে হেল্প করেই যাব যতটা পারছি। আচ্ছা, এই ব্যাপারে আপনাদের বলে দিই যে আমরা চেষ্টা করেছি যে যেটা সরকারি সাহায্য তো আছেই, যেটা পিডিএস মাধ্যমে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম মাধ্যমে বা প্রত্যেকটি জায়গা আমরা চেষ্টা করেছি, সরকার চেষ্টা করেছে যে চাল, ডাল এবং চিনি এই সামগ্রীগুলো রেশন সিস্টেমের মাধ্যমে যাদের রেশন কার্ড নেই, আপনারা জানেন ভালো করে যে আপনারা বিভিন্ন লোকে যাচ্ছেন, যাদের রেশন কার্ড নেই বা যাদের রেশন কার্ডে অসুবিধা আছে তাদেরকেও আমরা কিন্তু সাহায্য দিচ্ছি, আমাদের সরকার সাহায্য দিচ্ছেন এবং সেই হিসেবে মানুষ কিন্তু পাচ্ছে। হয়তো সে পর্যাপ্ত অনেক জায়গায় হচ্ছে না বা একটু কমে আছে, আপনারা জানেন ফুল প্রসেসটা কোনোদিনই হয়, কিন্তু আমরা চেষ্টা করছি যে প্রত্যেকটি মুখে যেন অন্ন যায়। আমাদের নেত্রীর নির্দেশ যে কোনোভাবেই কিন্তু কেউ যেন ভুকা না ঘুমায়, সেই হিসেবে আমরা চেষ্টা করছি। এবং আমি বিধায়ক হিসেবে আমাদের নেতৃত্ব হিসেবে আমরা কিন্তু চাল, ডাল, তেল, সাবান এবং স্যানিটাইজার, মাস্ক প্রায় 10,000 আমরা মাস্ক দিয়েছি এই ব্লকে। হ্যাঁ, এবং চাল ডালের তো গণনা নেই কত, প্রায় 300 কুইন্টাল 400 কুইন্টাল মতো আমি নিজে প্রায় 300 কুইন্টাল 500 কুইন্টাল চাল এবং মোট পরিবার উপকৃত হয়েছে প্রায় 10,000 গড়ে। মানে গড়ে যদি আপনি 5,000 করে পরিবারের সংখ্যা মনে করেন তাহলে 50,000 লোককে আমরা সহযোগিতা করছি। এবং এটাতে আমাদের বুথ সংখ্যা 280 মতো, কিন্তু আমরা চেষ্টা করেছি যে প্রত্যেক বুথের একটি মানুষও যেন বাদ না যায়, তারা যেন এই রিলিফটা পায়। সরকারি রিলিফ তো এসছেই, সরকারি পিডিএস সিস্টেম থেকে যে মানুষগুলো পাচ্ছে, কিন্তু এই দেখুন আপনারা যে এমএলএ অফিসে বসে আছেন প্রত্যেক দিন মানুষ আসছে, এসে বলছেন যে আমাদের কিছু টাইম দাও বা কিছু রিলিফ চাই। আমরা চেষ্টা করছি এখানে যারা আমাদের উপস্থিত আছেন তারাও নিজের জায়গায় নিজের ক্যাপাসিটিতে তারাও কিন্তু দিচ্ছে, কিন্তু তাতেও কিন্তু আমরা কিন্তু আবার ওই অপপ্রচারের শিকার হয়ে যাচ্ছি যে কিছুই হচ্ছে। ওই বিজেপি নেতারা আবার গিয়ে ওই কৃষ্ণনগরে বা কলকাতায় বা কলকাতার সল্টলেকে বসে বলছেন যে আর কিছুই হচ্ছে না, ও অমুক জায়গায় এই আমফান ঝড়ে তারা কোন জায়গায় গেছেন আমি জানি না, কিন্তু তারা বলছেন অমুক জায়গা রিলিফ পৌঁছায়নি, অমুক জায়গা মানুষ খেতে পাচ্ছে না, অমুক জায়গা মানুষের কোভিড হয়ে গেছে, তারা যেন নিজেই ডাক্তার হয়ে গেছে, তারা নিজেই পর্যটক হয়ে গেছে। আমি খুব দুঃখের সঙ্গে বলছি আপনারা আসুন আমাদের সঙ্গে। এই সময় কিন্তু রাজনীতি করার সময় নয়, আমরা সবাই রাজনীতি করি, কিন্তু আমি হাত জোর করে বলছি, আমাদের নেত্রীর কথাই বলছি যে যেভাবে উনি বারবার বলছেন যে এই সময় কিন্তু আপনারা রাজনীতি করবেন না,
আমরা রাজনীতির পাশে রেখে আমরা কিন্তু চলুন সবাই কিন্তু মানুষের পাশে দাঁড়াই। আমরা চেষ্টা করছি বারবার যে মানুষকে বোঝাবেন। এই লকডাউনে প্রত্যেকটি জায়গা আমরা দেখতে পেয়েছি যে লকডাউন মানুষ অনেকেই বুঝতে পারেননি, অনেকেই গ্রামের মানুষ তারা বুঝতে পারেননি কী হয়েছে। আস্তে আস্তে কিন্তু আমাদের পুলিশ কর্মীরা বা আমাদের পঞ্চায়েতের কর্মীরা বা আমাদের বিভিন্ন স্তরের পলিটিক্যাল কর্মীরা তারা গিয়েছে, মানুষকে বুঝিয়েছে এবং লকডাউনটা সফল করার চেষ্টা করেছে। যে আজকে কোভিড যেভাবে পরিসংখ্যান বিজেপি দল দিচ্ছে বারবার, এই কোভিড পরিসংখ্যানে আমি আপনাদের একটা সংখ্যা দিই। প্রতি 10 লক্ষে কিছু পজিটিভ কেস সংখ্যা, যেখানে 70.49 আছে, 70.49 পজিটিভ কেস, সেটা পরিসংখ্যান 13 নম্বরে আমাদের স্থান আছে, মানে 5ই জুন। এবং জাতীয় গড় যেখানে 159.67, মানে আপনারা বুঝতেই পারছেন যে 70.49 এটা আমাদের অ্যাভারেজ, কিন্তু ওদের অ্যাভারেজটা হলো মানে ন্যাশনাল অ্যাভারেজ হলো 159.67। তারা বুঝতেই পারছেন। টেস্টিং সংখ্যা আমাদের যেখানে প্রতি 10 লক্ষে ন্যাশনাল সংখ্যা আছে 2687, সেখানে আমাদের প্রতি 10 লাখে 9495 আছে। এটাতেই বোঝা যাচ্ছে যে আমরা কীভাবে আমাদের জননেত্রী এবং আমাদের যিনি একদম শীর্ষে বসে আছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু লড়াইটা দিয়ে যাচ্ছেন। বিজেপি বারে বারে কিন্তু অপপ্রচার করছে যে আমরা কিছু করছি। মাঝেই আপনারা একটা কেস জানেন ভালো করে, গুজরাটে কীভাবে গুজরাট বা দিল্লি বা উত্তরপ্রদেশ বা অন্যান্য জায়গায় কীভাবে মানুষ মারা যাচ্ছে, কিন্তু তারা আবার উল্টো আমাদের বলছে নাকি আমাদের হাসপাতালের অবস্থা খুব খারাপ। কিন্তু খুব দুর্ভাগ্যপূর্ণ ব্যাপার, আমরা এটাকে নিয়ে রাজনীতি করতে চাই না, কিন্তু গুজরাট হাইকোর্ট কী বলেছে এই কিছুদিন আগেই একটা কোয়ারেন্টাইন সেন্টারের ব্যাপারে, সেটা আপনারা জানেন ভালো করে, যে আমি ভুল বললাম, কোয়ারেন্টাইন সেন্টার আহমেদাবাদ হসপিটালের ব্যাপারে, যে এটা একটা নর্থের মানে জায়গা কীরকম, মানে একটা হাইকোর্টে যদি এটা প্রতিক্রিয়া হয়। কিন্তু আপনারা যান গিয়ে দেখুন যে আমরা কলকাতায় বলুন বা নদীয়ায় বলুন বা যে কোনো আমাদের বাংলার যে কোনো জায়গা বলুন, আমরা যে কোয়ারেন্টাইন সেন্টার করেছি সেগুলোর অবস্থা কী এবং মানুষ কীভাবে ওখানে থাকছে, যারাই আক্রান্ত হয়েছেন। ভাই আমি চাপড়ার কেসই বলছি, আমরা 3টে পজিটিভ তাদের ধরা পড়েছে। তারা কিন্তু আপাতত সুস্থ, তাদের পরিবার দুজন ছিলেন, তারাও কিন্তু কোয়ারেন্টাইন হয়েছেন এবং সুস্থ আছে। আমি এরপরে একটু আসছি কিন্তু ওই আমাদের যারা ভাই বোন যারা বাইরে ছিলেন, বিভিন্ন স্তরে মানুষ যারা বাইরে ছিলেন, একটা লকডাউনের একটা খুব বাজে পরিস্থিতি, তাও কিন্তু তারা চেষ্টা করেছেন আসা, কিন্তু এই মোদী সরকার এটাকে নিয়েও রাজনীতি করছে। তারা কী করেছেন, তারা হঠাৎ করে দিদিকে না জানিয়ে হঠাৎ করে ট্রেন ছাড়তে শুরু করে দিল। আমরা বারবার ওদেরকে বলছিলাম যে তোমরা ওইগুলো ফর্ম ফিল আপ করে মেডিকেল চেক আপ করে তোমরা রেডি থাকো। দিদি এখান থেকে টাকাও স্যাংশন করলেন, প্রায় কত 10 কোটি টাকা, প্রায়, যেটা আমি ফিগারটা এই মুহূর্তে ঠিক অ্যাপ্রক্সিমেটলি আমি যেটা জেনেছি যে প্রায় কোটি টাকা খরচা করা হয়েছে এই পরিযায়ী শ্রমিক আমাদের ভাই বোনদেরকে ফেরত আনা করে। কিন্তু সেখানেও রাজনীতি শুরু হয়ে গেল যে না কি তারা আসতে পারছে না, তারা অমুক জায়গা আটকে যাচ্ছেন, তাদেরকে অমুক জায়গা আটকে দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের প্রত্যেকটি রাজ্যের যে এই প্রত্যেকটি ডিস্ট্রিক্টে আমাদের যারা তৃণমূল নেতৃত্ববৃন্দ যারা আছেন, তারা কিন্তু তাদেরকে প্রত্যেক স্টেজে কিন্তু হেল্প করে গেছেন। চাপড়া ব্লকেও আমাদের যারা নেতৃবৃন্দ আছেন বা কর্মীরা, তারা কিন্তু প্রত্যেকটি জায়গা হেল্প করে গেছেন। এবং আমি এই সুবাদে আমি আমাদের নদীয়ার ডিএম সাহেবকে, আমাদের নদীয়ার জেলার এসপি সাহেবকে এবং আমাদের চাপড়া ব্লকের বিভিন্ন পুলিশ কর্মী, বিডিও সাহেবকে এবং যারা গভর্নমেন্ট অফিসার আছে তাদের ধন্যবাদ জানাবো। আজকে চাপড়া ব্লকে কিন্তু প্রায় 79 প্রায় 87 কোয়ারেন্টাইন সেন্টার চলছে এবং এই 87 কোয়ারেন্টাইন সেন্টারে প্রায় 1830 মতো কোয়ারেন্টাইন মানুষরা আছেন, যারা বিভিন্ন স্তরে তাদেরকে আমাদের যেভাবে সম্ভব হচ্ছে বাড়ি থেকেও খাওয়া দিচ্ছেন। কারণ আপনারা জানেন ভালো করে গভর্নমেন্টের উপরে আমাদের সরকারের বিরাট একটা চাপ, আর্থিক চাপ তো আছে, যেটা আমাদেরকে কোনোভাবে কিন্তু দিল্লি সরকার কিন্তু সাহায্য করছে না। তারা কিন্তু একটা প্যাকেজ দেখিয়ে দিল, কিন্তু ওই প্যাকেজে কি টাকা কবে কি আসবে, কবে কি হচ্ছে তার কোনো পাতা নেই। কিন্তু তারা বলছেন, তাদের নেতারা বলছেন যে আমরা তো অনেক সাহায্য দিচ্ছি, কিন্তু আমরা জানি সেটা কী সাহায্য।
এবং সেই সাহায্যটা কতটা নগ্ন সেটা আমরা এত একদম স্মল অ্যামাউন্টে যে সেটা দিয়ে কিছুই হবে না। কিন্তু এই চাপড়া ব্লকে এখন কোয়ারেন্টাইনে যা যে ছেলেরা আছে তারা কিন্তু বিভিন্ন স্তরে আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে খাওয়া দাওয়া দিচ্ছেন। আমি নিজে আগামী দিনে আবার কিছু রান্না টান্না করে আমাদের কিছু স্বেচ্ছাসেবী সংগঠন আছে এবং কিছু ইন্ডিভিজুয়াল লোকজন আছেন চাপড়ায়, তারাও দিচ্ছে। হ্যাঁ, এবং এইখানে আমি আরেকটা কথা বলবো, যেটা বারবার আমাদের নেত্রী বলেছে, যে আমরা কিন্তু কোনো রং বিচার না করে, কোনো কালার, কোনো পলিটিক্যাল কালার হোক বা রিলিজিয়াস কালার হোক, সেটা না বিচার করে আমরা কিন্তু ত্রাণ দিয়ে গেছি। ত্রাণের সময় কিন্তু কারোর ডিফারেন্স কিছু হয়নি এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনি বাগবেড়িয়া থেকে শুরু করুন না, একদম হাতিশালা 1 অবধি আপনি চলে যান, আপনি কোনো এরকম কমপ্লেন পাবেন না যে বিধায়ক বা আমাদের ব্লক সভাপতি বা আমাদের অঞ্চল সভাপতি বা আমাদের পঞ্চায়েত স্তরের যারা আমাদের নেতৃত্ব আছেন, বুথকর্মীরা আছেন, কেউ রং বিচার করেছে যে অমুক তৃণমূল কর্মী, এই জন্য ওকে রিলিফ দেওয়া হবে না আর ও হবে আর অমুককে দেওয়া হবে না। আমরা কিন্তু সবাইকে সমানভাবে দিয়েছি এবং আপনারা যখন এসছেন চাপড়া ব্লকে আপনারা ঘুরে দেখতে পারেন চাপড়া ব্লকের কী অবস্থা। এবং আমি আশা করি আগামী দিনে চাপড়া ব্লকের আরও সুন্দর অবস্থা হবে। আমরা চেষ্টা করবো যেন মানুষের পাশে থাকার, মানুষের সঙ্গে। শেষে কিন্তু আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাবো যে আপনারা কিন্তু মিডিয়া হিসেবে আপনাদের যে সহযোগিতা সেটা কিন্তু আমরা কোনোদিনই ভুলতে পারবো না। এই বিপর্যয়ের সময় আমি একটা ভাইরাল ভিডিও দেখছিলাম, একটা মহিলা মিডিয়া কর্মী, তিনি এত জলে নেবে একটা ফিচার করছেন, সেটা কিন্তু ভাবা যায়। প্রত্যেকটি মিডিয়া হাউসকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি, চাপড়ায় বলুন বা কৃষ্ণনগরে বলুন বা নদিয়ায় বলুন বা সারা রাজ্যে বলুন, তারা কিন্তু নিজে জায়গায় আপনারা কিন্তু মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং এই যে ব্যাপারটা, এটা কিন্তু অনেকটাই কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনারা হেল্প করেছেন, আপনারা মদত দিয়েছেন, যে কীভাবে উনি যে লড়াইটা দিয়েছেন সেই লড়াইয়ে আপনারাও কিন্তু পাশে ছিলেন। আমি আবার আপনাদেরকে আবেদন জানাবো যে আপনারা আগামী দিনের লড়াইটা কিন্তু আরও কঠিন হবে। কেন আমরা দেখতে পাচ্ছি এই চাপড়া ব্লকে শুধু না, নদীয়া জেলায় কিন্তু বিভিন্ন জায়গা থেকে পরিবেশ শ্রমিকরা আমাদের ভাইরা আসছেন এবং তারা গ্রামে ঢুকছে। আমি গতকালই আমাদের এখানে নদীয়া জেলার কৃষ্ণনগর সাব ডিভিশনের আমি এসডিও সাহেবের সঙ্গে কথা বলছিলাম এবং এসডিও সাহেব বললেন তেনার ওয়ার্ডেই আমি বলছি এবং আমি আমার তরফ থেকে এবং সবার কাছ থেকেই বলছি যে পরিযায়ী শ্রমিকদের ভাইরা তাদেরকে বলছি যে আপনারা একটু কষ্টে আছেন, আমি জানি জামাই আদর দেওয়া খুব মুশকিল। হ্যাঁ, সবাইকে ওই কোয়ারেন্টাইন সেন্টারে ওই লিমিটেড রিসোর্সে জামাই আদরটা দেওয়া খুবই মুশকিল। কিন্তু আমি আবার বলছি এই দুঃখের দিন, এই কঠিন দিনে আপনারা একটু মানিয়ে নিন। আমরা কিন্তু চেষ্টা করছি আপনাদের পাশে পৌঁছাবার এবং এখানে কোনো রাজনীতি আমি চাপড়া ব্লকের বিভিন্ন দলের, সে কংগ্রেস হতে পারে, বিজেপি হতে পারে, সিপিএম হতে পারে, তাদেরকে আমি হাত জোর করে আবেদন করছি বিধায়ক হিসেবে আপনারাও আমাদের পাশে থাকুন। চলুন আমরা একসঙ্গে মানুষের পাশে থাকি, মানুষের কাজ করি। মাননীয় মুখ্যমন্ত্রীর হিসেবে আমরা রাস্তায় নামি। আমি এটা বলবো না যে লকডাউন ভেঙে আমাদের নামতে হবে, লকডাউন অবশ্যই মানবো। লকডাউন আশা করছি আগামী দিনে একটু শিথিল হবে, আমরা তখন আবার নামবো রাস্তায় এবং আমরা মিটিংও করবো, মিছিলও করবো, সব কিছু করবো, কিন্তু সরকারি নিয়ম এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে। এবং আবার চাপড়াবাসীদেরকে আপনার মাধ্যমে আমি ধন্যবাদ জানাবো, তারা অনেক ধৈর্যের প্রমাণ দিয়েছেন। বিগত দিনে তারা লকডাউন মেনেছেন, তারা সরকারি নিয়ম মেনেছেন। আগামী দিনেও আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে আছি, সবসময় দাঁড়িয়ে আছি। বিধায়ক হিসেবে আমি আপনাদের পাশে সবসময় দাঁড়িয়ে আছি। আপনারা চেষ্টা করুন, সরকারি নিয়ম হিসেবে কাজ করুন, পুলিশ কর্মীদের কথা মানবেন, ভিডিও যে নির্দেশগুলো দিচ্ছে সেগুলো মানবেন এবং এই লকডাউন যদি আপনারা মানেন তাহলে কিন্তু আমাদের কিন্তু আগামী দিন কিন্তু একটু ভালো পরিস্থিতি হবে। আমি জানি না কতটা ভালো পরিস্থিতি হবে, সেটা ডাক্তার বাবুরাই বলতে পারবেন, কিন্তু আমি জানি যে এই লড়াইটা কিন্তু খুব কঠিন। আগামী দিনেও কিন্তু লড়াইটা কিন্তু খুব ভয়াবহ জায়গা যাচ্ছে, পরিসংখ্যান কিন্তু বাড়ছে। কিন্তু আমরা যদি লকডাউনটা মেনটেন করি এবং এই 3টে ওয়ার্ড, 3টে লেটার SMS, সোশ্যাল ডিস্টেন্সিং এবং মাস্ক এবং স্যানিটাইজার, এই 3টে জিনিস যদি আপনারা মনে রাখেন, আমি চাপড়াবাসীদেরকেও বলছি, এখানে যারা উপস্থিত তাদেরকেও বলছি, আমরা এই 3টে লেটারকে যদি ফলো করি তাহলে কিন্তু অনেকটা, কিন্তু আমি জানি না আমারও হতে পারে, আপনারও হতে পারে, এই রোগটা কাউকেই ছাড়বে না, কিন্তু আমরা যদি চেষ্টা করি এই রোগটাকে একটু দূরে রাখা,
সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, মাস্ক পরা এবং বারে বারে হাইজিন মেনটেন করা, তার মানে হাত ধোয়া সাবুন থেকে, সাবান থেকে, তাহলে কিন্তু আমরা এই রোগটাকে অনেকটাই বিফল করতে পারবো। যাই হোক, আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনারা এসেছেন এবং আগামী দিনে আমরা তৃণমূল কংগ্রেসের চাপড়া ব্লকের তরফ থেকে আপনাদেরকে আবার আমন্ত্রণ করবো, আপনারা আসবেন, দেখবেন আমরা কীভাবে কাজ করছি। আমরা এই বিপর্যয়কে কিন্তু জয় করবই। আমাদের এই আমাদের জননেত্রী মমতা ব্যানার্জির এইটাই লক্ষ্য, আমাদের কিন্তু সেম লক্ষ্য। আপনাদের অনেক অনেক এটা হয়ে গেছে, এটা মিটে গেছে কমপ্লেন। চাপড়ায় ব্লক সভাপতি বদলেছে, গৌরী দত্ত বলছে না কোনো সভাপতি বদলায়নি, বদলে গেলে 3টে সভাপতি বদলেছে, কিন্তু গৌরী দত্ত বলছে না আমরা কথা বলেছি আর ছুটে বেড়া হচ্ছে দেখে কোনো রকম কেউ বদলায়নি, পুনরায় আগে যারা ছিলেন তারাই আছে। কিন্তু দেখা যাচ্ছে এই 3টে ব্লকে সভাপতিগুলো তারা থাকছেন, তারা কাজ করছেন, তারা এ করছেন। এই ব্যাপারটা আপনিও যখন চাপড়া ব্লক সভাপতি কি বলবেন? আপনার সাংসদ করেছে, বলেছে হাইকমান্ডের নির্দেশ অনুযায়ী করে, অথচ হাইকমান্ড জানে না। সেটা হচ্ছে গৌরী দত্ত, উজ্জ্বল বিশ্বাস, কল্লোলকার এবং নন্দন যে 4 জন আছে জেলাতে, তারা নাকি জানে না। সেই বিষয়ে কি বলবেন আপনি? আমি প্রথমেই বলি যে এই প্ল্যাটফর্মটা কিন্তু রাজনৈতিক প্ল্যাটফর্ম, রাজনৈতিক উত্তর দেওয়ার নয়, কিন্তু তাও বলবো যেহেতু আমরা সবাই রাজনীতি করি এবং আমি প্রথমেই আপনার মুখ থেকে এই ব্যাপারটা শুনলাম যে এখানে নাকি কোনো ব্লকে চেঞ্জ হয়েছে বা কি, আমাদের কাছে কোনো এরকম নির্দেশ যে চেঞ্জ হয়েছে বা আমি শুনেছি যে ব্লকে ওই আমাদের জেলার কমিটি কিছু হয়েছে চেঞ্জেস, যেগুলো আমাদের কাছে চিঠি এসেছিল, মাননীয় সাংসদ পাঠিয়েছিলেন আমাদের মৌমিত্র ম্যাডাম, কিন্তু সেটাও আমি জানি না কোন কীভাবে কী কারাকে কী চেঞ্জেস হয়েছে, সেটাও আমি নিজেও আমি দেখেছি, কিন্তু আমি জানি না কোন ব্লকে কী হয়েছে, সেটা রেসপেক্টিভ ব্লকের যারা প্রেসিডেন্ট আছে বা যারা বিধায়ক আছে তারা বলতে পারবে। আমার ব্লকে কোনো চেঞ্জ হয়নি সেটা আমি জানি, ভালো করেই আমি দেখেছি এটা, এবং সেই হিসেবে বলতে পারি যে এই মুহূর্তে কিন্তু আমার কাছে কোনো সেভাবে বাড়ি কোনো নির্দেশ নেই। এবং আবার একটা কথা অ্যাড করবো যে আমি তো জেলা সভাপতিও না, আমি কিন্তু জেলার কোনো দায়িত্বতে নেই এই মুহূর্তে, আমি শুধু এখানে বিধায়ক। সেই হিসেবে বলতে পারি যে এই চেয়ারম্যান হিসেবে, এই ব্লকের চেয়ারম্যান হিসেবে এখানে যে ব্লক সভাপতি ছিলেন বা যারা ছিলেন তারাই আছেন, এবং সেইভাবে আমরা চলছি। বাকিটা কী আছে না আছে বা কার কী আপত্তি আছে সেটাও পক্ষ যারা আছেন তাদেরকে জানাবো। এর আগে যখন চেঞ্জ হলো তখন তো হাইকমান্ড আপনাদের জানাতো যে কোনো নেতৃত্ব চেঞ্জ হলো বা ব্লক সভাপতি চেঞ্জ হলে জানাতো। এবার কি আপনারা তেমন কোনো আশ্বাস পেয়েছিলেন বা জানতে পেরেছেন? জানিয়েছেন? না, আমাদেরকে কেউ কিছু জানায়নি, এবং আমি শুধু একটা চিঠি পেয়েছি, সেই চিঠিতে জেলা কমিটির একটা দেখলাম, জেলা কমিটি আমি ভালো করে দেখাও হয়নি, যেহেতু এই সংবাদ সম্মেলন ছিল, আমি খুব ব্যস্ত ছিলাম। সেটা দেখবো অবশ্যই, যদি কোনো আপত্তি থাকে নিশ্চয়ই জানাবো। এটা কি সাংসদের মন গড়া কমিটি, এটা কি বলতে পারবেন? না, আমি আমার এই সাহসটা নেই যে এতটা আমি কথা বলবো যে মাননীয় সাংসদ কী করেছেন বা ওনার কাজের কোনো টিপ্পণী করা। উনি নিশ্চয়ই উনি কোনো ভালোভাবে করেছেন উনি, এবং আমি যেটা শুনতে পাচ্ছি যে ওপরের যেটা নির্দেশ আছে সেই হিসেবে উনি কী করে থাকেন, তাহলে সেটা উনি ভালো নিশ্চয়ই মনে করবেন যে যেটা যদি ভালো হয় তাহলে সেটা উনি উত্তর দেবেন। আমি আমাকে কিছু উনি বলেননি, এবং আমিও সেটা কী বলতে পারবো না, এই সময় কিন্তু মন্তব্য আপনার ব্লকে যদি কোনো চেঞ্জ হয় সেটা কি আপনি কি চান আপনার সাথে একটু কথা বলে নিলে ব্যাপারটা ভালো হয়? নিশ্চয়ই, আমি তো চেয়ারম্যান হিসেবে আমি তো নিশ্চয়ই চাইবো যে আমার ব্লকে যদি কোনো চেঞ্জেস হয় বা চেঞ্জেস আমরা যেটা চাই আমরা নিশ্চয়ই ওনাকে সেটা জানাবো, এবং আমরাও আশা করবো যে উনি আমাদের জানাবেন বা আমাদের সঙ্গে আলোচনা করবেন। ঠিক আছে। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।